ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدقت يا ربنا عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها رواه البخاري আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি
হে কো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না কেউ ঘোর আধারে একটু আলোর দিশা সেদিন আমার কবর ঘরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, সকলে একই সঙ্গে বলছি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই প্রশংসার কালিমা যখন বান্দা করে এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা হয়রান পেরেশান হয়ে যান। কারণ বান্দা যখন পড়েছে আযীমি সুলতানিক, মানে হে আল্লাহ আপনার ওই পরিমাণে আমি শুকরগুজার করছি যে পরিমাণ আপনার সৃষ্টি জগৎ বিস্তৃত। ফেরেশতারা বলছেন আল্লাহ বান্দাটা বলেছেন আপনার সৃষ্টি জগৎ যতদূর বিস্তৃত ততদূর পর্যন্ত আমি শুকরগুজার করলাম আমার রবের, কিন্তু আল্লাহ আমরা আপনার সৃষ্টি জগৎ কতদূর বিস্তৃত তা কোনোভাবে পরিমাপ করতে পারি না, সুতরাং এই বান্দার আমলনামায় কি পরিমাণে সওয়াব দেব? আল্লাহ তাআলা তখন বলে দেন হে মালায়েক বৃন্দ, শুধু তোমরা কেন পৃথিবীতে আমি এমন কোন মাখলুক সৃষ্টি করি নাই যারা কিনা আমি আল্লাহ তাআলার সাত আসমান সাত জমিন এই কুল কায়নাতের কোন সীমা পরিসীমা পরিমাপ করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং এই পরিমাপ তোমরা করতে পারবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুদরতি কলম দিয়ে ওই বান্দার আমলনামাটা নেকি দ্বারা পূরণ করে দিবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষের জীবনের পরিবর্তন যিনি সাধন করান সেই রবের নাম কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছেন হে মানুষ সকল তোমরা শুনে নাও, তোমাদের আগের যে সকল শরীয়ত বিগত হয়ে গেছে, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাঈলের ওই জামানায় শরীয়তটা ছিল এমন, পোশাকের যে অংশে ময়লা লেগে যাবে ওই অংশটা কেটে ফেলে দিতে হতো বলে সুবহানাল্লাহ। পরিষ্কার করে সেই জায়গাটা পাক পবিত্র করা যেত না, এটা ছিল বনি ইসরাঈলের জামানার শরীয়ত। কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে দ্বীনকে সহজ করে দিয়েছে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন সাত আকাশ সাত জমিন এত দুভয়ের মধ্যে যত সঞ্চিত ধন ভান্ডার, সোনার খনি, ইউরেনিয়ামের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, এই চাঁপাইনবাবগঞ্জের যতগুলো ব্যাংক আছে শুধু এই সমস্ত ব্যাংকের টাকা নয়, বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, সুইচ ব্যাংক,
তামাম পৃথিবীর সমস্ত অর্থ প্রতিষ্ঠানগুলোর ধন দৌলতগুলো যদি এক জায়গায় করা হয় আর এই কোরআন কারীম যদি এক জায়গায় করা হয়, আল্লাহ তাআলা বলেন এই কোরআনটার দামই আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের মাহফিলে যারাই আসবেন তাদের তাকদীর কিসমত উজালা করে দিবেন যে মহান মনিব, সেই মনিবের নাম কি? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলতেছেন, হে মুআজ শোনো শোনো, আমি বিশ্ব নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো। আমি আরজ করলাম, ইয়া রব, আমাকে একটু মিজানের পাল্লাটা দেখিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, মুআজ একটু শুনে নাও। মিজানের পাল্লাটা এবার আমার সামনে নিয়ে আসা হলো। এই পাল্লার এক পাশে উঠিয়ে দেওয়া হলো জান্নাত জাহান্নাম, লৌহ কলম, পৃথিবীর সাগর মহাসাগর, পাহাড় পর্বত সবকিছু এক পাল্লায় তুলিয়ে দেওয়া হলো মুআজ। আর অপর পাল্লায় আমি বিশ্ব নবীকে তুলে দেওয়া হলো। বিশ্বাস করো মুআজ, আমার পাল্লাটা এই ভারী হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার বিশ্বনবী যেন তেন কোনো মানুষ ছিলেন না, বরং তিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি যেমন তামাম জগৎ সমূহের রব, আর সেজন্যই আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেমন আলামিন অর্থাৎ জগৎ সমূহের প্রতিপালক, আপনাকেও আমি তেমনি করে তৈরি করেছি রাহমাতাল লিল আলামিন। আপনাকেও আমি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন, যে আমার মুহাব্বত পেতে চায় সে যেন আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি তাকে মাফ করে দেব আর তার সমস্ত গুনাহ সমূহ ক্ষমা করে দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে পরিণত করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি লোকদেরকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই তাহলে সে যেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ করে। তাহলে আমি কি করব? তার সমস্ত গুনাহগুলো maaf করে দেব আর আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুলে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা চিনেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ,
চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। মারহাবা বলি। প্রাণের ভাইরা আমার, সেই রসুলকে মুহাব্বত করতে হবে। রসুলের বিরুদ্ধে যদি কটূক্তি করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বেয়াদবি করা হয়, ঠিক কিনা বলেন? প্রাণের ভাইরা আমার, এই বাংলাদেশের তাওহীদি জনতার এই পবিত্র ভূমিতেও আমার আপনার নবীকে নিয়ে 2012 এবং 13 সাল থেকে তথাকথিত বুদ্ধিজীবী ব্লগার এবং নাস্তিকরা কটূক্তি করে আসতেছে, বলেন ঠিক না বেঠে? এই সময় কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু তাওহীদ প্রেমিক যুবক এই সকল কুলাঙ্গারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। কিন্তু তৎকালীন সময়ের ফ্যাসিস্ট স্বৈর শাসক, স্বৈর সরকার এই সকল রসুল প্রেমের মুজাহিদদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়েছে। শুধু তাই নয়, তাদের পরিবারে অত্যাচার করেছে, তাদের আহলিয়াদেরকে, স্ত্রীগণদেরকে নিয়ে এসে পুলিশ, র‍্যাব এবং তথাকথিত বিভিন্ন আইন শৃঙ্খলার নামে যারা সন্ত্রাসী করেছে সরকারি পোশাকে, সেই সকল কুলাঙ্গার সন্তানদেরকে নিয়ে, সেই সকল সূর্য সন্তান রসুল প্রেমিক ভাইদের স্ত্রীদেরকে, বোনদেরকে নিয়ে এসে ধর্ষণ পর্যন্ত করেছে, বলি না আউযুবিল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরেন না, ধরলে ছাড়েন না। এই জন্য আমরা রসুলের দুশমনদের ব্যাপারে অত্যন্ত কঠোর হব। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করবার পরে কাফের নেতা, কুরাইশ নেতা আবু সুফিয়ানকে এবার ডেকে বলছেন, ও আবু সুফিয়ান, তোমার সময় হলো 45 মিনিট। মনে আছে আপনাদের? 5ই আগস্টে কিন্তু 45 মিনিটের সময় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় চাঁপাইবাসী, প্রিয় কানসারবাসী, বাংলাদেশে ইসলামের ঘাঁটি হচ্ছে এই কানসার, চাঁপাইনবাবগঞ্জ, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আবু সুফিয়ানকে রাসূল বললেন, হয় তুমি কালেমা গ্রহণ করো, আর নইলে তোমাকে কিন্তু উপযুক্ত শাস্তি পেতে হবে। এইবার আবু সুফিয়ান ভয় পেয়ে কালেমার সুশীতল ছায়াতলে চলে আসলেন এবং নিজের ভুল বুঝতে পেরে তওবা করে রাসূলের সাহাবী হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু কুলাঙ্গার আছে যাদের বিছনের মধ্যে দোষ আছে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলায় এগুলোকে বিছনই বলা হয়। ধানের চারা গাছকে আমরা বিছন বলি। এই বিছনে যাদের দোষ আছে তাদের কপালে কিসমতে আর হেদায়েত হয় না। আমরা রসুল বিদ্বেষীদের ব্যাপারে খুব কঠোর থাকবো। চলুন হাদিস শুনে আসি। বুখারী শরীফের হাদিস, 2য় খণ্ড, 576 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। স্বামীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী একজন কাফের ছিলেন, যার নাম হচ্ছে কাআব ইবনে আশরাফ। কাআব ইবনে আশরাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা কটূক্তি এবং তাকে ভৎসনা করবার জন্য নানান গালিগালাজ সে উদ্ভব করত, প্রচার করত। আল্লাহ রাসূল বললেন, কেউ কি আছে কাআব ইবনে আশরাফের জন্য যথেষ্ট হয়ে যাবে? এর মানে কাআব ইবনে আশরাফকে কেউ কি সাইজ করবে? আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা গেল মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই কাবের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ শুরু করলো। খায় দায় উঠে বসে একসঙ্গে। হঠাৎ করে একদিন মরুভূমির মধ্যে নিয়ে এক কোপে তার কল্লাটা শরীর থেকে আলাদা করে দিলেন, বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, শুধু তাই নয়, মক্কা বিজয়ের পরে আমার আপনার প্রাণের রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাফেরকে একেবারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মাফ করে দিলেন, শুধু 12 জন কাফের বাদে। মনোযোগ দিবেন, মাত্র 12 জন বাদে, যারা ছিল কিনা স্বামীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের কটূক্তি করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বাজে কথা, ইসলামকে নিয়ে বাজে কথা বলতো, এরকম 12 জনকে বাদে। তাদের মধ্যে একজনের নাম ইবনে খাতাল।
আল্লাহ রাসূল বললেন ইবনে খাতাল কোথায়? সাহাবীরা এসে দেখতে পেল কাবা শরীফের গিলাফ ধরে ইবনে খাতাল এভাবে থরথর করে কাঁপতেছে আর বলতেছে আমানতু বিল্লাহি রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইবনে খাতাল আমি ঈমান আনয়ন করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের উপরে। চিন্তা করতে পারেন, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করছেন এবং তাওবা করছেন। প্রাণের ভাইরা আমার, কাবা শরীফের ওই অংশটুকুকে বলা হয় হেরেম শরীফ, হারাম শরীফ, কারণ সেখানে রক্তপাত করা নিষেধ, এমনকি সেখানে একটা ঘাসও কেটে ফেলা নিষেধ। তাহলে পরে এই জন্য সেখানে রক্তপাত নিষেধ, এই জন্য ওই জায়গার নাম হচ্ছে কিন্তু হারাম শরীফ। এই জন্য সে জানে এই জায়গাতে কেউ তাকে হত্যা করতে পারে না। এই জন্য ইবনে খাতাল গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে রাসূলুল্লাহর ভয়ে এবার কান্না করছে আর এভাবে তওবা করতেছে। আল্লাহ রাসূল বললেন ইবনে খাতাল কোথায়? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে খাতাল ভয় পেয়েছে আর সেই জন্য সে কাবা শরীফের গিলাফ ধরে থরথর করে কাঁদতেছে আর কালেমা তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল বললেন ওয়াকতুলুহু, ওইখানে ওই অবস্থায় কাবার চত্বরে গিলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করো। আল্লাহু আকবার। এর মানে রাসূল এবং আল্লাহকে যারা গালি দিবে তাদের দুনিয়ার এই জমিনের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? এর জন্য জেল লাগে না, এর জন্য পুলিশ লাগে না, কোর্ট কাচারি লাগে না। রাসূলের সেনা যারাই হবে তাদের উপরে এই দায়িত্ব অর্পিত হবে। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের কাঁধের উপরে এই দায়িত্ব। স্বামীতে রসুল, রসুলের কটূক্তিকারী, আল্লাহর কটূক্তিকারীকে এক কোপে দুনিয়া থেকে বিদায় দেওয়া, বলেন ঠিক না বেঠে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও, বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা, এই সকল কাফেরদেরকে যদি হত্যা করে কানছাটের যুব সম্প্রদায়, তাহলে এই প্রচলিত আইনে কি হবে? জেল হবে, ফাঁসি হবে, আর কিছু হবে? আল্লাহ বলছেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং মৃত্যুতে কেউ ভয় পায় না, তাওহীদি জনতা কখনো মৃত্যুকে ভয় পায় না। আর সেই জন্য 5ই আগস্ট এই কলিজার টুকরা যুবক ভাইগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে কুফরিয়াত মুক্ত, জালেম মুক্ত করেছে, বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার কবীর। যে জগদ্দল পাথর আমাদের বুকের উপর বসেছিল আমরা চিন্তাও করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির যুবক রাহবারদেরকে, যুবক সম্প্রদায়কে আল্লাহ কবুল করেছেন। আর সেই জন্য তাদের পবিত্র এই কলিজার রক্ত এই জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছেন, বলে আল্লাহু আকবার। এই জন্য প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর যদি ভালোবাসা কেউ পেতে চাই, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায় তাহলে আমার রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহও তোমাদের ভালোবাসবো আর তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব, বলি সুবহানাল্লাহ।